ছোট্ট ছোট্ট খুকু ও খোকা লেখাপড়া না শিখলে হয়ে যাব বোকা। তাই আমরা লেখাপড়া শিখব। মা বাবার কথা মতো ঠিকঠাক খাওয়া, একটু একটু পড়া আর একটু একটু খেলা, এই নিয়েই আমাদের ছোটবেলা। আজ আমরা শিখব শতকিয়া। শিখব শতকিয়া। তালব্য স, ত, কয়সি, অন্তস্তয় আকার, শতকিয়া। এই শতকিয়াকে আমরা একে ছন্দ বলি। একে ছন্দ, দুই পক্ষ, তিন নেত্র, এই 1 থেকে 100 পর্যন্ত এদেরকে বলা হয় শতকিয়া। তা আমরা প্রথম থেকে শিখব। একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চমান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। একে চন্দ্র কিভাবে লিখবো? এই একটু বেঁকিয়ে ঘুরিয়ে দিলাম একে চন্দ্র। 2 পক্ষ, এই নিয়ে এই হলো 2 পক্ষ। 3 নেত্র, এই মুখটা গোল করে এই দিলাম 3। এই 3টার মাথায় দাগ দিলে এটা হয়ে যাবে ত। এই যে ত, শতকিয়ায় ত। সেই জন্য সংখ্যার মাথায় মাত্রা হয় না, দাগ হয় না। 3 নেত্র 4, ওই ওপরে একটা রসগোল্লা আর নিচে একটা রসগোল্লা, হয়ে গেল 4। 5, এই একটা দাগ, এই দিকটা এরম করে নিয়ে দাগ, এই মুখ দুটো জুড়ে দেবো 5। যে 5-এর মুখটা খোলা সেটাই 6, এরম করে লিখলে 5, আর মুখটা না জুড়লেই সেটা 6। 7 সমুদ্র, 8 অষ্টবসু কেমন করে লিখবো? একটা সোজা দাগ, এখানটা ঘুরিয়ে দেবো, চয়ের মতন হয়ে যাবে, একটি দাগ। 9 নবগ্রহ, এখান থেকে এরম দাগ, এটাকে একটু টেনে দেবো। 10 দিক, 1 0 10। এই হচ্ছে গিয়ে আমাদের 1 থেকে 10 পর্যন্ত। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা গুছিয়ে 1 থেকে 100 পর্যন্ত লেখা শিখব। আজ হয়তো 1 থেকে 100 পর্যন্ত লেখা শেখা হবে না, আমরা শিখবও না, অল্প একটু শিখব। কারণ অল্প অল্প খাওয়া, একটু একটু খেলা, আর একটু পড়া, আর একটু খেলা, এই নিয়েই আমাদের ছোটবেলা। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চমান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। এরপর আমরা এখান থেকে একটা দাগ টেনে দিলাম 10। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত হয়ে গেছে। এরপর 1 10 1 11, এখানে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত সংখ্যাগুলো সব আলাদা। এই একটার পেছনে শূন্য বসিয়ে হয়ে গেছে 10। এরপরে আমরা কিভাবে শিখব? এই একটাকে গোল করে নেব, এই একটাকে এখানে বসাবো, 1 বসলো, তাহলে 1-এর পাশে শূন্য বসেছে, আবার 1-এর পাশে 1 বসাবো, 1 10 1 11, আবার 1 বসাবো, 1 10 2 12, মানে সব সামনে সামনে 1 গুলো বসিয়ে নি, 1 1 1 1 1 1 1। এবার এই 3টা এদিকে বসিয়ে দেবো, 1 10 3 13, এই লাইনে 4টা বসিয়ে দেবো, 1 10 4 14, এই 5টা এদিকে বসিয়ে দেবো, 1 10 5
15, 6টা এদিকে বসিয়ে দেবো, 1 10 6 16, 7টা এদিকে বসিয়ে দেবো, 1 10 7 17, এই যে 1 আর 7, এইটা হচ্ছে 1 10 7 17, 8টা এই পাশে বসিয়ে দেবো, 1 10 8 18, 9টা এদিকে বসিয়ে দেবো, 1 10 9 19। তাহলে 1 শেষ হওয়ার পরে 1-এর পিঠে 0 হয়েছিল। তো এখানে 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15, 1 10 6 16, 1 10 7 17, 1 10 8 18, 1 10 9 19। এরপর আসবে 2 এ 0 20, 2 এ 0 20। আবার একটা দাগ টেনে দেবো। এক একটা লাইনে কটা করে আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এবার 2 এ এখানে 1 এ 0 10, এখানে শুরু হয়েছিল 1 10 1 11 দিয়ে, তাহলে এখানে 2 এ 0 20, তাহলে এখান থেকে শুরু হবে 2 10 1 21। এটা বোঝার জন্য আমরা 2টাকে এরকম ঢেউ খেলানো করে দেবো, এই 2টাকে এখানে লিখবো, 2 2 2 2 2 2 2 2 2। তাহলে সবাই সবার পাশে বসবে, যেমন 1-এর পাশে, এই 1-এর পাশে সবাই বসেছে, 1 বসেছে, 2 বসেছে, 3 বসেছে, 4 বসেছে, 5 বসেছে, 6 বসেছে, 7 বসেছে, 8 বসেছে, 9 বসেছে। তাহলে 2-এর পাশেও সবাইকে বসিয়ে দেবো। প্রথমে এই একটা, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, 2 10 6 26, এই 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29। এরপর 10 20, 3 এ 0 30। আবার একটা দাগ টেনে দেবো। তাহলে 1 এ 0 10, 1 10 1 11, 2 এ 0 20, 2 10 1 21। তাহলে আমরা বুঝতে পারছি এই লাইনে সব 3 হবে, এই যে 3টা। তাহলে এখানে লিখে ফেলবো 3 3 3 3 3 3 3 3 3। তাহলে 3-এর পাশে সব পরপর বসিয়ে দেবো, এই 1 3 10 1 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, এই যে 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39। তাহলে এখানে 4 এ 0 40। এবার তোমরা একটু একটু বুঝতে পারছো, তাহলে সোজা এখানে বসিয়ে দেবো কত, 4, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45, 4 10 এই যে 6 46, 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49, 5 এ 0 50। এইভাবে আমরা এখানে আবার 5 10 1 51, তারপর সব বসিয়ে দেবো পরপর, এইভাবে আমরা 100 পর্যন্ত করব। তোমরা সবাই বুদ্ধিমতী বুদ্ধিমান, কারণ তোমাদের 2টো করে কান, তাই নিজে চেষ্টা করো, চেষ্টা ভালো হবে আমাদের দেশটা। টাটা।